আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১২তম পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন-রাত ৩ বছর পর্যন্ত গোপনে গোপনে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন। এ কাজে তিনি ক্লান্তিকে ক্লান্তি মনে করতেন না, কষ্টকে কষ্ট মনে করতেন না। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন, আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আব্দুল মুত্তালিবের সকল সন্তানকে একত্রিত করলেন। তিনি তাদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করলেন। তারা খেয়ে ও পান করে পূর্ণ পরিতৃপ্ত হল, কিন্তু তবু খাবার আর পানি যতটুকু ছিল ততটুকুই রয়ে গেল, সেগুলো একটুও কমেনি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, আমি বিশেষ করে তোমাদের জন্য আর সাধারণভাবে সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তারপর তিনি তাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনালেন। এরপর বললেন, সুতরাং তোমাদের মধ্যে কে আমার হাতে বায়াত গ্রহণ করে আমার ভাই ও আমার সাথী হবে? তারা কেউ কোনো কথা বলল না। সকলের মাঝে নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল কোনো পাখি তাদের মাথায় বসে আছে, আর তাই তারা নড়াচড়াও করছিল না। হঠাৎ সকলের নীরবতা ভেঙে দিয়ে আলী নামের এক ছোট বালক বললেন, আমি। তিনি হচ্ছেন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকলের নীরবতা ভেঙে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো বললেন, আমি আপনার ভাই ও সাথী হব। তার থেকে সাড়া পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারায় হাসি ফুটে উঠল। তিনি তাকে বললেন, তুমি বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কথাগুলো বললেন, কিন্তু তখনও তার পাশে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউই তার কথায় সাড়া দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার ভাই ও সাথী হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বললেন, তুমি বসো। তিনি বসে গেলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও কথাগুলো বললেন। তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউ তার আহ্বানে সাড়া দিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি আপনার ভাই ও সাথী হব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে পবিত্র হাত দিয়ে তার বুকে মৃদুভাবে আঘাত করে তার কাজে সন্তুষ্টি প্রকাশ করলেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছ থেকে ওহীপ্রাপ্ত হলেন, অর্থাৎ যখন কোরআনের আয়াত নাজিল হলো নিকটবর্তী আত্মীয়দের সতর্ক করার ব্যাপারে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব, অর্থাৎ তার যিনি দাদা, তার সকল সন্তানদেরকে নিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চাচা রয়েছেন তাদের সকলকে নিয়ে এবং সেই চাচার পরিবারের অন্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি বসেছেন এবং তাদেরকে কিন্তু এই ইসলামের যে দাওয়াত সেটি দিয়েছেন, যে তার হাতে কে বায়াত গ্রহণ করবে এবং কে তার সাথী এবং ভাই হবে, এভাবে তিনি আমন্ত্রণ করেছেন। তো তার সেই ডাকে সাড়া দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এমনটা ঘোষণা দিয়েছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই এবং সাথী হওয়ার জন্য উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের যে সকল মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করা একজন মানুষ। তো আমরা এরকম আরো বিষয় জানতে পারবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আশা করছি সামনের ঘটনাগুলোতে। একটি বিছানার উপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন। তাকে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত করেছে। তিনি বন্দির মতো বাড়িতে দিন কাটতে লাগলেন। তিনি ক্ষীণ কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, যদি আমার মৃত্যু নিকটবর্তী হয় তবে মৃত্যু দান করুন, আর যদি বিলম্বে হয় তবে আমাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দিন। যদি এটি পরীক্ষা হয় তবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শুনতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপাল প্রসারিত করে বললেন, আলী, তুমি কি বলে দোয়া করলে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি দ্বিতীয়বার করলেন। তার দোয়া শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বললেন, হায় আল্লাহ, তাকে সুস্থ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার পর আমার আর
এই ব্যথার অভিযোগ করতে হয়নি, অর্থাৎ আমার আর এ অসুখ হয়নি। আল্লাহু আকবার। এখানে কিন্তু আমাদের দুটি শিক্ষণীয় বিষয় রয়েছে এই ঘটনার মাঝে আমি দেখতে পাচ্ছি। এর আরও বেশি শিক্ষণীয় ঘটনা থাকতে পারে। যদি আপনাদের কারো মাঝে এই ঘটনার ভিতর আলাদা কোনো শিক্ষণীয় বিষয় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। তাহলে যেটি হবে যে আমাদের এই পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলের যে পরিবার রয়েছে তারা কিন্তু এই বিষয়টি জানতে পারবে এবং এই বিষয়ে জানার পরে সেই অনুযায়ী আমরা আমল করার সুযোগ পাবো এবং অন্যকেও কিন্তু এটাই জানানোর সুযোগ পাবো আমরা আশা করি। তো এখানে যে শিক্ষণীয় বিষয়টি লক্ষ্য করার মতো রয়েছে সেটি হলো যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলেন তখন তিনি আল্লাহর কাছে কি বলে দোয়া করছেন যে আল্লাহ, যদি আমার মৃত্যু নিকটবর্তী হয়ে থাকে তাহলে আমাকে মৃত্যু দান করুন, আর যদি বিলম্বে হয় তাহলে আমাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দিন। মানে এই যে দীর্ঘস্থায়ী রোগ, এই দীর্ঘস্থায়ী রোগ থাকা তো কোনো স্বাচ্ছন্দ্যময় জীবন হতে পারে না। তো আমরা কিন্তু আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি যে যদি আমার মৃত্যু নিকটবর্তী হয়ে যায় তাহলে আমাকে মৃত্যু দান করুন, আর যদি আমার মৃত্যু বিলম্বে থাকে তাহলে আমাকে স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দিন। মানে আমার এখন যে দীর্ঘস্থায়ী যে রোগ হয়েছে, যে জন্য আমি ঘরের ভিতরে আটকা পড়ে গেছি, এরকম রোগ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। সেই সাথে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে যদি এটি পরীক্ষা হয়, মানে এই যে দীর্ঘস্থায়ী রোগ, এটি যদি কোনো পরীক্ষা হয় তাহলে তাকে যেন সেই ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ। তো আমরা কিন্তু এই বিষয়গুলো এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম এবং আমরাও কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো কাজে লাগাতে পারি। কারণ আমরাও কিন্তু অনেক সময় এমন রোগ আমাদের চলে আসে যে জন্য আমাদেরকে দেখা যায় যে আমরা গৃহবন্দী হয়ে যাচ্ছি, যে আমরা বাইরে বের হতে পারছি না। আর দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয়টি এখানে ছিল সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন তখন এই দোয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তখন তিনিও কিন্তু আল্লাহ তাআলার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুস্থতার জন্য দোয়া করেছেন। অর্থাৎ আমরাও যদি এরকম কোনো ব্যক্তিকে দেখতে পাই যিনি এরকম কোনো দুরারোগ্য কিংবা দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন, তখন আমরা কিন্তু তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমরা কিন্তু এখান থেকে এমনটাই জানতে পারছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নম্রতা ও বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিম্বরে বসলেন। তিনি উপস্থিত লোকদেরকে উপদেশ ও নসিহত করার পূর্বে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এসে তার কাপড় ধরে টেনে ধরে বললেন, আমার নানার মেম্বর থেকে নেমে যান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছোট ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, তুমি সত্য বলেছ, এটি তোমার নানার স্থান। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি তাকে এটি করতে নির্দেশ দেইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সত্য বলেছ, আল্লাহর শপথ, আমি তোমাকে দোষারোপ করছি না। আলহামদুলিল্লাহ, এটি খুবই ছোট্ট একটি ঘটনা, কিন্তু এই ঘটনাটা কিন্তু হৃদয় বিদারক। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের যেখানে বসে নসিহত করতেন, সেই জায়গায় বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করবেন। এর পূর্ব মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাকে বলেছেন যে আপনি আমার নানার জায়গা থেকে নেমে যান। মানে একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছিলেন, তো তিনি আসলে তার নানার জায়গায় যে অন্যজন বসেছেন এটা হয়তো তিনি তখন ওইভাবে বুঝে উঠতে পারেনি, এই জন্য তাকে নামতে বলেছেন। তো এই কথা শুনে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে তখন হয়তো নবীজির কথা মনে পড়ে গিয়েছে কিংবা যে বিষয় হোক, উনি কিন্তু কেঁদে ফেলেছেন এবং তিনি এই কথাও কিন্তু বলেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি সত্য বলেছো, হ্যাঁ এটা তোমার নানার জায়গা, মানে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা। তো আলহামদুলিল্লাহ, আসলে নবীর প্রতি ভালোবাসা যে তাদের কতটা ছিল, আমরা আসলে আমাদের এই শুধু ভাষা দিয়ে হয়তো প্রকাশ করা এটা সম্ভব হবে না, অন্য কারোর পক্ষে সম্ভব হবে কিনা, কিংবা আল্লাহ তাআলা আদৌ আমাদের এই তৌফিক দিবে কিনা যে নবীর প্রতি তাদের যে মহব্বত, তাদের যে ভালোবাসা, এটা মানে কিভাবে প্রকাশ করা যায়। আমি আসলে যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে তারা যে নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার যে বিষয়টা আর কি, আপনাদের কাছে তুলে ধরা, যেন এমনভাবে তুলে ধরা যেন আমরা বুঝতে পারি যে এই কথার মাধ্যমে যে তারা নবীকে কতটা ভালোবাসতেন যারা সাহাবী ছিলেন। এক আনসারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করে তাকে ও তার সাহাবীদেরকে দাওয়াত করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দাওয়াতে তার বাড়িতে গিয়ে সেই মহিলার উঠানে বসলেন, আর লোকজন তাকে ঘিরে বসেছিলেন। তারা এই অবস্থায় ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে এখন এক জান্নাতি লোক আসবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর দিয়ে মুখ ঢেকে বললেন, হায় আল্লাহ, তোমার যদি ইচ্ছা হয় তবে ওই লোকটি যেন আলী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আসলেন। তখন তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত সুসংবাদ দিতে লাগলেন। আলহামদুলিল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতি। মানে দুনিয়ায় থাকা অবস্থায় যে মানুষগুলো জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তো দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা মহব্বত করতেন, নাকি এটা স্নেহ বলতে পারি, নাকি তার ভাই, কারণ তিনি তাকে ভাই বলেছেন, যেটাই হোক এটা আল্লাহ ভালো জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, কিংবা আরো যারা জ্ঞানী আছেন তারা আরো ভালো বলতে পারবেন। তবে আমরা এই ঘটনা থেকে ছোট্ট যে বিষয়টি দেখতে পাচ্ছি, যে সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চেয়েছেন যে ওই জান্নাতি লোকটা যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। মানে তিনি হয়তো এটুকু বুঝতে পেরেছিলেন যে এখন সেই বাসায় যিনি আসবেন তিনি জান্নাতি। তো এরপরে তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, সেই লোকটা যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই সময় সেই বাসায় প্রবেশ করেছেন। তো এরপরে ওখানে উপস্থিত যে লোকজন যারা ছিলেন আর কি, তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ দিয়েছেন যে আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের দোয়া করেছেন যে এখন যিনি আসবেন সে জান্নাতি হবে। তো আলহামদুলিল্লাহ, তো এরকম দুনিয়ায় থাকতে জান্নাতের সংবাদ পাওয়া কতটা সুন্দর, কতটা আনন্দদায়ক একটা বিষয়। আল্লাহু আকবার। আমরা জানি না যে এখন দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়ার সেই সুযোগ এখন আছে কিনা, মানে সেই বিষয়ে এই মুহূর্তে আমার জানা নেই আর কি। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যিনি কিন্তু চাইলে এটা বলতে পারতেন। তো এখন এরকম সুযোগ আছে কিনা যে দুনিয়ায় থাকতেই জানা যাবে যে হ্যাঁ সে জান্নাতি হচ্ছে কিংবা সে কোথায় যাচ্ছে। আমি আদৌ জানি না এই ধরনের সুযোগ আছে কিনা। তবে যেটাই থাক, আমরা যেটা করতে পারি সেটা হলো যে, যেহেতু জান্নাত হচ্ছে মহাসাফল্য এবং আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত বলে আমি মনে করি, যে আমরা যেন সেই মহাসাফল্য অর্জন করতে পারি, আমরা যেন জান্নাত পেতে পারি। তো সেই জান্নাত পাওয়ার জন্য আমরা ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে। সেটি হলো যে এই অনেক উপায় থাকতে পারে, অনেক ওয়ে থাকতে পারে, যার মাধ্যমে মানুষ হয়তো আল্লাহর কাছে বললে, আল্লাহর সাথে সম্পর্ক করে কিংবা বিভিন্ন আমল করে বিভিন্নভাবে তারা জান্নাত লাভের জন্য কাজ করতে পারে। তবে আরেকটি ছোট্ট যে বিষয় সেটি কিন্তু আমরা করতে পারি, সেটি হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এই ক্ষমা চাওয়ার জন্য কিন্তু অনেক বেশি কিছু করতে হয় না। আপনি জোরে বলেন আর ধীরে বলেন, মনে মনে বলেন আর যেভাবে বলেন, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আশা করি, এবং আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে নেবেন এমনটা আশা করি, বিশ্বাস করি। তো তাহলে হয়তো আমরা জান্নাত পেতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।